তোমরা দুনিয়ায় নিজের মাথার চুল দিয়ে পা মোবারক মুছায় যাও। একটা আলোচনা করবো আমি, যে আলোচনাটা সংক্ষিপ্ত করে এই মাথার চুল দিয়ে পাও মোছায় যারা দিলে ওই আম্মা জানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে স্বামীর সঙ্গে জান্নাতে রাখবে। 100 শহীদের সব ওই মা বোনরা যতবার স্বামী ঘুম থেকে ওঠার সময় তোমার মাথার দিয়ে চুল দিয়ে একটুখানি পায়ের তেলের সাথে আঘাত লাগাও, ওই স্বামী তোমাকে মহব্বত করবে, ভালোবাসবে এবং আল্লাহ 100 শহীদের সব তোমার আমল দিয়ে দিবে। এই ভাইরা লক্ষ্য করে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দুনিয়ায় নিজের স্ত্রীকে সংক্ষিপ্ত আকারে আমি এই মাথার চুল দিয়ে পা মোছালে ইব্রাহিম খলিল আল্লাহর কাছে বলে গেছেন, আল্লাহ আমার বংশ থেকে শুরু করে যত দুনিয়ায় মানুষ আসবে যে মহিলারা নিজের মাথার চুল দিয়ে স্বামীর পা মোছায় দিবে, আল্লাহ তুমি জাহান্নামে দিও না। আল্লাহ ওরা যদি নামাজি আল্লাহ কালেমালা ওই যে নবীর জামানায় আসবে সেই নবীর হুকুম যদি মানে, আল্লাহর হুকুম যদি মানে, ওদেরকে তুমি জান্নাতে দিও। এই জন্য এই আইন চাইছে জাতির বিচার ইব্রাহিম খলিলুল্লাহর কাছ থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের বড় স্ত্রী ছোট স্ত্রীকে দেখতে পারে না, দ্বিতীয় সন্তান হওয়ার কারণে রাগারাগি করে। ইব্রাহিমকে আল্লাহ বললেন আপনার স্ত্রীকে ভালোবাসে বা নির্বাচনে রেখেছেন, হাজারাকে দেখতে পাচ্ছেন না, বাচ্চার বিধি ভালোবাসে রেখে অনেক বছর কয়েকটা বছর চলে গেছে, যেতে দেয় না। একদিন বলছে বিবি রে আমার একটা মাত্র কলিজার গোটাই ইসমাইল কত বড় হলো আমি একটু দেখবো। আমি আপনার যাকে পারেন কিন্তু ওদের পিঠের থেকে নামতে পারবেন না। এই কথা যখন বললেন তাও আমি যাবো, আমার বেটা ইসমাইলকে আমি দেখবো। আমার ভাইরা বিবি বিদায় দিলেন, কিন্তু আপনার টাইম কম। এই টাইমে 9টায় যাচ্ছেন 12টার দেশে থাকবে। ঠিক আছে আমি চাই আসবো, আমার বউ কেবে আছে, হাজারা কেবে আছে, আমার শরীরের গোটা কত হানি হইল, মাথায় কোল নিয়ে তো সেই নির্বাচনে রেখে আসছি। কি করবো এখন একটু যাবো। রওনা দিয়েছেন, হে মায়েরা তোমরা ধ্যান নিয়ে বসে পাবো। এখন রওনা দিয়েছেন বাবা, যায় খুঁজে পাই না, যেখানে রেখে ওই জায়গায় আর নাই। কান্তি কান্তি পাগল পাড়া থেকে ওর মেয়েরা সবল 4জন সন্তান, ওরা খেলাধুলা করতেছে। একটা সন্তানকে দেখা যায় আমার মতো এই বলে ইসমাইল হবে বাবা, এই জিজ্ঞাস সামনে তোমার নাম কি কয় ইসমাইল, এই বলে সঙ্গে সঙ্গে হাত ধরে টাঙ্গে উঠে পার থেকে নামা যাবে না, পর্ব ভালো করাই দিতে টাঙ্গে বুকের সঙ্গে ধরা ধরে রেখে কয় তাতে তোমার মা কোথায়? আমার মা ওই যে শুভ্রা খানার ভিতরে আছে। আমার মা প্রত্যেক দিন ফুলের বিছানা ফেলে রাখে, কয় তোর আব্বা আসবে, কিন্তু আমার আব্বা আসবে না। আমি জীবনের কোনো দিন আমার আব্বা জাতির ভিতরে দেখি নাই। তুই চোখটা গেল বাচ্চার পানি বের হচ্ছে বাবা, যাই বলে বুকের সাথে ছেড়ে ধরছে, ছোটাছুটি করে তাড়াতাড়ি আমাকে ছেড়ে দেবো। আমার মা একা আছে, আমাকেই থাকে। মা তুমি নিয়ে যাও, যদি ধরে আমার মা কষ্ট করবে, একটু ছেড়ে দাও। এভাবে ছোটাছুটি করে ছেড়ে দিচ্ছে, দৌড়বে মার কাছে চলে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ দেখলেন বড় স্ত্রীর সময় পেতে দেওয়ার টাইম শেষ, উনি আর দেরি না করে আমি টাকা ছিলেন গেলাম, পরে আসবো এই বলে চলে যাচ্ছে বাবা। যাওয়ার পর এদিকে ইসমাইল দৌড়ছে মার কাছে গেছে। মহাদারটা কয় বেটা রে কান্ত কেন, কে তোমারে মারছে, তুমি কি জন্য কার কে তো তোমার হয়ে মারলো, একটুখানি বলো। মা একটা মানুষ আমাকে ধরে টান দিয়ে বুকের সাথে চড়া চড়ে বলছে তোমার নাম কি, তোমার মা কোথায়? আমি ছোটাছুটি করে চলে আসছি, আমি জানি না ওই মানুষটাকে। আমি ভয় পেয়ে চলে আসছি মা, জানি না ওই মানুষটাকে। এবার ডাকতে কই বেটা রে তোর কাউকে যে ঘেরান বাড়া গেছে আমি বলতে পারবো, এটা হলো তোর আব্বা ইব্রাহিম খলিলুল্লাহর গায়ের ঘেরান করে মানে হাবা। এটা হলো তোর আব্বার সঙ্গে যখন আমি আর ঘরে ছিলাম, আমি তোর আব্বার কাউকে একটু নবতী ঘেরান যেটা পাইছি, সেইটা চোখে চড়ায় চড়ার কারণে এই ঘেরানটা তোর গাউতে বের হয়েছে। এই সন্দেহেই ওটা হলো জাতির বিজয় ইব্রাহিম খলিলুল্লাহ। এই বলে মোরটা বলিয়ে চোখ বুঝে মোরটা বোঝা তাড়াতাড়ি আমি যাবো কোন দিকে গেল। এই মানুষটা এত দিন এত বছর ধরে আসে, আজকে যে কেন আমার সঙ্গে করলো না, এই বলে তুই সুন্দর করে বেটাকে এত উঠবে রওনা দিতে
লক্ষ্য করে দেখে এই তো আমাদের ওটাই আমার স্বামী হবে, এটাই তোমার আব্বা। এই বলে যাচ্ছে পিছন থেকে, স্বামী রে একটু দাঁড়ান, একটুখানি দাঁড়ান। পিছন থেকে তাকায় দেখে যে হাজেরা দৌড় বেরিয়ে আসছে, আর ওই শিশু বাচ্চা এই তো হাজেরা হবে, তার জামা থেমে গেছে। স্বামী রে সালাম দিলেন সুন্দর করে, স্বামী এত বছর পর আসছেন, আপনার সন্তান দেখেন কত বড় হয়ে গেছে, একটা বছর আপনি দেখতে এসছেন না, আপনার বেটা নিয়ে আমি তো বাঁচি না, এমন আমার বুকের দুধ শুকায় গেছে, লু হাওয়ায় নাইট্রোজেন ভরা, এত গরমে পানি নাই, মক্কার বুকে আমি দেখি সাবাল একবারে পড়ে গেল, পানি ফেলেছে, এখন মারা যায়। আমি সাপ এবং মারো পাহাড়ের মধ্যবর্তী জায়গায় শোয়া রেখে আমি একবার দৌড়েই ছাপা পাহাড়ে পানির মতো দেখা যায়, দৌড় বেড়ে যায়, দেখি বালু ফিরতে করে। একবার আমি মারোয়ার দিকে তাকাই, দেখি পানিটা যায়, দেখি না বালু। এই বলে আমি সাতটা পাক দিলাম লোভে লোভে যে পানি মনে হয়, কিন্তু বারবার বালু ঠিক করে পানির মতো দেখা যায় রোদের তাপে। হাতবার পাঁচ যখন চিন্তা করলাম যে বেটা বোটাই বেঁচে নাই, মরুভূমির ভিতর খতম পাইতে হাঁটা লাগে, সেই মরুভূমির ভিতর শোয়া রাখছি, আমার বেটা তো কোন পাইছে নাই, ঝলছে গেছে, একদম পানি হয়ে গেছে। কাঁদতে কাঁদতে আবার দৌড় করে সাত পাকের পর আসছে, আইসে দেখি আমার বেটা আপনার কলজার গোটা ইসমাইলের পাও এইরকম চিল্লে গিল্লু গিল্লু করতেছে, ইসমাইলের পায়ের গোড়াকে লাগাতে আল্লাহ রব্বুল আলামিন জমজম করে পানা দিতে যখন সুবহানাল্লাহ। দয়াল আল্লাহ দয়া করে আমি গুনাহগার, তোমার খেলা বুঝতে পারে ওই পাপে ভরা হৃদয় নিয়াম ঘুরি তোমার এই জনিয়াম, পাপে ভরা হৃদয় নিয়াম ঘুরি তোমার এই জনিয়াম, কঠিন না কেমন করে পাবো গদিদা। দয়া আল্লাহ দয়া করো আমি গুনাহগার। এ ভাই আমি ওই বেটা যখন দেখলাম যে তার করে লাগাতে আল্লাহ সংযোগ খুব বানায় দিয়েছে, এই পানি বড় সুস্বাদু, এই পানির ভিতরে আল্লাহ এতগুলি প্রোটিন দেখছে, যারা নিয়মিত খাবে তারা সব বছর আল্লাহ হায়াত দিলে, বাঁচবে, কোনো ক্ষুধা লাগবে না। আল্লাহ এমন পদার্থ এই জমজম করে পানির ভিতর দিয়েছে। আমার ভাই আমার বাচ্চা, এই পানিতে খুব সুস্বাদু, এই পানিতে আপনার গোসল করাতে একটু পান করাবো, একটু পান করে দাঁড়ায় পান করা লাগে, একটু দেরি করেন না, আমার টাইম নাই, আমি পরে আসবো, ওই যে পর্ব সময় দিতে এই কথাটা আর বলা যাবে না, আমার অনেকগুলি নবৌতি কাজ আছে, একটুখানি তুমি আজকে আমাকে সাথ দাও, আমি অসিরি আল্লাহ তৌফিক দিলে আমি আসবো, ঠিক আছে, কিন্তু একটু দেরি করলে আমি একবার না পানি নিয়ে আপনার গোসল চাইতে ফটো কাটাই করে নিজের মাথার আল্লাহর বেহেশত কিনে নেব। খুব তাড়াতাড়ি চলে একবার না পানি এসো, এত সহজ করছে, আমি একটা সহজ যদি না পূরণ করি আমি আল্লাহর কাছে নবী বলে আপনার আমার কাছে বলবে না, একটুখানি তুমি তাড়াতাড়ি যাও। মা জনমী ইসমাইলকে বললো, বাবাদের তুমি কোলে থাকো, এটাই হলো তোমার আপনার রাতের ভিতরে ইব্রাহিম করল। আমি একবার না পানি নিয়ে আসি, সামনেই জমজম খুব বাবা এক দৌড়ে যায়, একবার না পানি নিয়ে এসে সুন্দর করে এখন পানি আনতে গেলে পানির নিচে যে হাত নামাইছে, আল্লাহর হুকুমের উপর থেকে পানি উঠেছে, একবার না পানি নিয়ে চলেছে, ওমা পানি নিয়ে আসার পর এখন কেমনে কি করবে বাবা, এক নম্বর খরচ মুখ মন্ডল ধৌত করাবে কেমনে, দুই নম্বর হাতের জমি পর্যন্ত ধৌত করাবে, তিন নম্বর ছেড় মশলাও করাবে কেমনে, উঠ হলো মরুন জাহাজ। এবার একটা পাথরের চুলের ফলে হাত দিয়ে বলতেছে, এই মুহূর্তে যদি আমার স্বামীকে বলি তুমি আপনি ঠিক আছেন, তাহলে তো মহিলাদের প্রেসিডেন্ট কর্তৃত্বের দায়িত্ব হলো পুরুষের, এই জন্য তো আমি মেয়ে মানুষের টাকা অর্ডার দিতে পারি না। আল্লাহ তুমি কি পারবে না, এই পাহাড়ের উপরে আমি হাত রাখলাম, আমি একবার উঠে আমার স্বামীকে উজু করে দেবো, এই পাহাড়ের চূড়াটা কি ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের নিচে নিতে পারবে না? এই বলতে দেরি হয়ে না হয়েছে, আমার এই পাহাড়ের চূড়াটা রওনা দিয়া ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের নিচে হাজির হয়ে গেছে। করে
বলেন মারহাবা। আল কোরআনের আলেম, আল হাদিসের আলেম, শরীয়তের মুসলিম। এই জায়গায় সমস্যা এক হবে না। বাইরে আমার বাজানরা এখন কি অবস্থা? ইব্রাহিম করে রাস্তায় হয়ে গেল বিবিরে, এতটুকু পাথর তুমি কেমনে হাত দিয়ে ফেলে নিয়ে আসতে? এবার পাথরের বারুতে ইব্রাহিম খলিলুল্লাহর জন্য 1 নম্বর ফরজ মুখমন্ড ধৌত করা, 2 নম্বর ফরজ হাতের কনুই পর্যন্ত ধৌত করা, 3 নম্বর মাথার 4 ভাগের 1 ভাগ অথবা সের মুসল করা বলে বাবা, 4 নম্বর পায়ের গিরা পর্যন্ত ধৌত করা বাবা। এ মা বোনরা শোনো শোনারা, তোমাদের জন্যই চাইছি এই যন্ত্রে। এ ভাই এখন কি করবে? এসে উঠে ওই পাথরের বারুতে মুখমন্ড ধৌত করেছে আর বলতেছে স্বামী বলতেছে কিভাবে আজকে তুমি এই পাথরটা এতক্ষণ পাথর হাত দিয়ে নিয়েছে? আমি তো জানি না, আমি আল্লাহর কাছে চাইছি নিজের সালটা ভাষা নিল্লা যখন চাওয়ার প্রয়োজন আল্লাহর কাছে চাওয়া লাগবে। আল্লাহর কাছে কম নাই বাবা, আছে কি কম? কম নাই। আল্লাহ আমি স্বামী খেদমত করবো, তুমি এই পাথরটা আমার হাতের সাথে নিয়ে যাও। এই বলতে দেরি হয়েছে, পাথর চলতে দেরি হয় না। সত্যি আমি বলি আল্লাহ কত ভাববো সুবহানাল্লাহ। বাইরে মারা বাজানলাম এই বলে আমি পাথরটা চলে আসতো। স্বামী আমি জানি না ওই এতটুকু পাথর, এটা তো বিরাট ব্যাপার। আলহামদুলিল্লাহ মুখ বন্ধ করতে পারে, হাতের কোনো শের মতো করা, পায়ের পানি যাচ্ছে প্রায় 1 ঘন্টা সময় চলে যায়। বিবিরে আমার অত্যন্ত নবতী কাজ আছে, একটুখানি চলো চলো আমাকে তাড়াতাড়ি ছেড়ে দাও। এত সময় কেন লাগছে? 1 বদলা পানি যাচ্ছে, একটু আমার দিকে তাকাও। মা হাজরা ইব্রাহিম খলিলুল্লাহ থেকে যেই টাকাতে লক্ষ্য করে দেখে মা হাজরা খালি পানি পড়তেছে, একবারে চোখে চোখে এই গরম পানি ইব্রাহিম খলিলুল্লাহ পায়ের পর পড়তেছে অনেক সময়। এ দিদি এতক্ষণ তো আমার পায়ে এত গরম পানি পড়ে নাই, গরম পানি কেন? একটু টাকাও দেয়, টাকাতে দেখতে নতুন বদনার মতো করে করে পায়ে পানি পড়ছে। হাজরা রে এইভাবে পায়ে পানি জানলে তোমার কত সময় লাগবে? এত কান্দ কেন? আপনার খেদমত করে আমি জান্নাত কিনে নেব। আমারও ভাগ্য নাই, এতদিন পর আসছি, একটু উঠের পিছের থেকে নামতে পারলেন না। আগে রাতে কি অবস্থা আমার হবে আমি টেনশন করতেছি। আমার ভাইরা টেনশন করতেছে, কানতেছি। এই কথা যেই বলছে হাজরা থেকে এবার ইব্রাহিম করে যাচ্ছে, ও হাজরা তোমার নিজের মাথার সঙ্গে আমার পা মোবারক মোছাই দেবো কিয়ামতের দিন। সর্বপ্রথম তুমি আমার সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে। নিজের মাথার সঙ্গে ওরা স্বামীর সিরিয়ার সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে যদি পরের গাড়ি নিয়ে হয়। আমার ভাই আমার বাজানরা মা হাজারে খুশি হয়ে যায়। এবার নিজের মাথার তুলে পা মোছা দেওয়ার পর বলছে স্বামী রে এই যে একটুখানি পানি রাখছে, যে একটু পানি আপনি একটু দাঁড়ায় এই পানিতে পান করেন। এই পানিতে দাঁড়ায় পান করা সুন্দর। ইব্রাহিম খলিল দাঁড়ায় পানি পান করলেন আর অবাক হয়ে গেলেন বিবিরে। আর একটা জিনিসই মনে রাখো যে স্ত্রীরা নিজের মাথার চলছে স্বামীর পরামর্শ করে গোসল করার পর উঁচু করার পর ঘুম থেকে ওঠার সময় যদি নিজের মাথার চলে স্ত্রী নিজের স্বামীর পায়ের সঙ্গে লাগায়, মহব্বত তাদের ভিতর তৈরি হয়, আল্লাহর জান্নাতের রাস্তা সহজ হয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে দেখা সহজ হবে। তোমরা এই জন্য তোমরা কি করবে? আহমদ মোহাম্মদ হাসির মাহি আসিবে এই 5টা নাম প্রতিলেখে তোমরা নবী মদিনা রওজা থেকে চলে আসবে বাবা। সুবহানাল্লাহ।